নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার ঠিকানাতে। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এলো যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে ভারতের ক্যাবিনেট মিনিস্ট্রি অ্যাপ্রুভ করে দিয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ন্যাশনাল এডুকেশন পলিসিতে কী কী বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে বিকেল 4টের সময়, অর্থাৎ 29শে জুলাই 2020 বিকেল 4টের সময় পাস করা হয়েছে। তো সেটাতেই কী কী বলা হয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এটা পাস করেছেন হচ্ছে ইউনিয়ন মিনিস্টার প্রকাশ জাভেদকর আর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তো এটাতে প্রথমেই বলা হয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে এইচআরডি মিনিস্ট্রিকে আর এইচআরডি মিনিস্ট্রি বলে ডাকা যাবে না, এইচআরডি মিনিস্ট্রিকে ডাকতে হবে এডুকেশন মিনিস্ট্রি বলে। এটার এম হচ্ছে ইন্ডিয়াকে একটা গ্লোবাল নলেজ সুপার পাওয়ারে পরিণত করা। তাই হচ্ছে আমরা নিউ এডুকেশন পলিসি শুরু করব। নিউ এডুকেশন পলিসি কোথায় কোথায় অ্যাপ্লাই হবে? নিউ এডুকেশন পলিসি অ্যাপ্লাই হবে হচ্ছে স্কুলে, কলেজে আর হায়ার স্টাডিজের সমস্ত জায়গাতেই অ্যাপ্লাই হবে। আর এটা নতুন সেশন শুরু হবে হচ্ছে সেপ্টেম্বর বা অক্টোবরে শুরু হবে এবার সেশন। যেহেতু কোভিড-19 সিচুয়েশান চলছে, তাই জন্য এখন সেপ্টেম্বর বা অক্টোবর থেকেই শুরু হবে সেশন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চায় যে এই বছর সেশন শুরু হওয়ার আগেই এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020কে চালু করে দিতে। তো সেই ন্যাশনাল এডুকেশন পলিসিতে কী কী বলা হয়েছে আমরা সেটা নিয়েই আলোচনা করে নেব। এটাতে প্রথমেই বলা হয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে এখন থেকে নতুন একটা ক্লাস চালু হবে বাল ভাটিকা নামে। বাল ভাটিকা নামে নতুন একটা ক্লাস চালু হবে, যে ক্লাসটা চলবে হচ্ছে শুধুমাত্র 5 বছরের কম বয়সী শিশুদের জন্য চালু হবে। তাদের জন্য নতুন টিচার নিয়োগ করা হবে। ইসিসি সার্টিফিকেশন কোয়ালিফাইড যারা রয়েছে টিচার, অর্থাৎ আর্লি চাইল্ডহুড লার্নিং সিস্টেম কোয়ালিফাইড টিচার যারা রয়েছে তাদেরকে নিয়ে চালু করা হবে। এই ইসিসিই কোয়ালিফাইড টিচারদের নিয়েই চালু করা হবে এই বাল ভাটিকা ক্লাসটি। বাল ভাটিকা ক্লাসটি চলবে হচ্ছে 5 বছরের কম শিশুদের জন্য। এটা কিন্তু সম্পূর্ণভাবে চলবে হচ্ছে নিজেদের মাদার টাঙে, অর্থাৎ নিজের মাতৃভাষাতেই এই বাল ভাটিকা ক্লাস করতে হবে। আর এর উদ্দেশ্য হচ্ছে যাতে বাচ্চারা প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট শেখে, এটাই হচ্ছে এটার মেন উদ্দেশ্য। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 6 বছর থেকে 9 বছর বাচ্চাদের জন্য, অর্থাৎ যারা ক্লাস 1 থেকে 3তে পড়ে তাদের জন্য কি বলা হয়েছে, তাদের জন্য বেসিক লিটারেসি এবং নিউমেরেসি সাবজেক্টটাকেই শেখানো হবে, এটাকেই প্রাধান্য দেওয়া হবে। এরপরেই শুরু হয়ে যাবে হচ্ছে 10+2 সিস্টেম। এতদিন যেটা ছিল 10+2 সিস্টেম এতদিন যেটা ছিল সেটা এখন আর 10+2 থাকবে না। এখন থেকে সেটা হয়ে যাবে হচ্ছে 5+3+3+4, অর্থাৎ 5+3+4 এই সিস্টেমে এখন থেকে চালু করা হবে। এই সিস্টেমে কি বলা হয়েছে, এই 5+3+3+4 এই সিস্টেমটাতে প্রথমেই বলা হয়েছে যে এই 5+3 অর্থাৎ প্রথম 8 বছর, এই 8 বছর থাকবে হচ্ছে শুধুমাত্র বেসিক লিটারেসি এবং নিউমেরেসি ক্লাস দেওয়া হবে। এই সময় কোনো অন্য সাবজেক্ট দেওয়া থাকবে না। এর পরের 3 বছর, অর্থাৎ এর পরের 3 বছর যে থাকবে সেই 3 বছর অর্থাৎ ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে ক্লাসটা হবে, এই 3 বছর তাদেরকে নতুন নতুন সাবজেক্টের সঙ্গে পরিচয় করানো হবে, যেমন বাংলা, ইংরাজি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এইসব সাবজেক্টের সঙ্গে পরিচয় করানো হবে। এবং লাস্টের 4 বছর সেটা হবে হচ্ছে তাদের ফাইনাল 4 বছর, অর্থাৎ ক্লাস 9 থেকে 12 পর্যন্ত। এই ক্লাস 9 থেকে 12 পর্যন্ত কিন্তু ডিসিপ্লিন বা স্ট্রিম ভাগ হয়ে যাবে, অর্থাৎ এতদিন যেমন ছিল ক্লাস 11-12 স্ট্রিম ভাগ হয়ে যেত, সেটা কিন্তু এখন ক্লাস 9 থেকেই স্ট্রিম ভাগ হয়ে যাবে, যেখানে তারা নিজেদের পছন্দ মতো সাবজেক্ট চুজ করে নিতে পারবে, যেটা শুধুমাত্র এতদিন ক্লাস 11 এবং 12এই ছিল। এরপর আমরা চলে আসবো এডুকেশন ফর গিফটেড চিলড্রেন। এডুকেশন ফর গিফটেড চিলড্রেন বলতে বোঝানো হয়েছে ভারতে 3 থেকে 4% এমন বাচ্চা আছে যারা হচ্ছে যে গিফটেড চিলড্রেন, অর্থাৎ তারা প্রখর বুদ্ধি সম্পন্ন। তো তাদের জন্য ক্লাস 6 থেকেই শুরু করে দেওয়া হবে ভোকেশনাল ট্রেনিং। তাদের জন্য ক্লাস 6 থেকেই শুরু করে দেওয়া হবে ভোকেশনাল ট্রেনিং, যাতে তারা নতুন নতুন জিনিস শিখতে পারে। ট্রেনিংগুলো হবে 10 থেকে 15 দিনের জন্য হতে পারে, সেই ট্রেনিংগুলো তারা নিতে পারে। এরপরে রয়েছে হচ্ছে
টেক বেসড অ্যাডাল্ট ট্রেনিং। টেক বেসড অ্যাডাল্ট ট্রেনিং বলতে বোঝানো হচ্ছে যে বড়দের জন্য বিভিন্ন অ্যাপস, যেমন বিভিন্ন ক্লাসরুম, বিভিন্ন ভিডিও কনফারেন্সিং অ্যাপ এবং বিভিন্ন শিক্ষামূলক টিভি চ্যানেলের মাধ্যমে তাদেরকে পড়ানো হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বোর্ড এক্সামের বদলে আমরা বোর্ড এক্সামের মডেল চেঞ্জ করে দেখতে পাবো শুরু হয়ে যাবে সেমিস্টার এক্সাম আর মডিউলার এক্সাম। বোর্ড এক্সাম আর মডিউলার এক্সাম নেওয়া শুরু হয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুটো করে লেভেল থাকবে। একটা হচ্ছে বেসিক লেভেল আর একটা হচ্ছে হায়ার লেভেল। তো দুটো লেভেলে তাদের পরীক্ষা নেওয়া হবে। আর বোর্ড এক্সামের গুরুত্ব কমানো হলো, অতটাও গুরুত্ব কিন্তু এখন আর থাকছে না। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো এখন থেকে 360 ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়া হবে। অর্থাৎ পারফরমেন্সকে 3টে মেন পার্টে ভাগ করা হবে। প্রথম পার্টে হবে হচ্ছে গিয়ে যে স্টুডেন্ট থাকবে সে নিজেকে নিজে জাজ করবে। সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে যে স্টুডেন্ট থাকবে তার ক্লাসমেটরা তাকে জাজ করবে। আর তৃতীয় পার্টে দেওয়া থাকছে হচ্ছে যে ক্লাস টিচার থাকবে সে তাকে জাজ করবে। এই 3টে জাজমেন্টের ওপর বেস করে তার রিপোর্ট কার্ড আসবে। আর এই রিপোর্ট কার্ডের জন্য এআই টেকনোলজিকে ইউজ করা হবে, যেটার জন্য সে ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত যে মোট রেজাল্টগুলো করেছে সবগুলোই একটা ডেটা ব্যাংকে স্টোর হয়ে থাকবে। আর সে বড় হয়ে সেগুলোকে দেখতে পারবে যে সে কোথা থেকে কীভাবে ডেভেলপ করেছে। এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটা রয়েছে সেটা খুবই দরকারি। সেটা হচ্ছে যেহেতু বর্তমান সময় টেকনোলজির সময়, তাই জন্য বর্তমান সময়ে ক্লাস 6 থেকে শুরু হয়ে যাবে কোডিং শেখানো কিন্তু শুরু হয়ে যাবে ক্লাস 6 থেকে। যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে কিছু এডুকেশন সফটওয়্যার ইউজ করা হবে, সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে পড়ানো হবে। আর সেই সফটওয়্যারগুলো পাওয়া যাবে হচ্ছে 8টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। যে 8টা মেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ইন্ডিয়ার, সেই 8টা মেন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পাওয়া যাবে এই এডুকেশন সফটওয়্যারগুলো। আর সেগুলোর মাধ্যমেই বর্তমানে এখন থেকে পড়ানো শুরু হয়ে যাবে। আর তাছাড়া এডুকেশান যে সফটওয়্যারগুলো ইউজ করা হবে সেগুলো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা দিব্যাঙ্গদের জন্য খুব হেল্পফুল বলে বলা হচ্ছে। তারা যাতে সাধারণভাবেই সেগুলো ব্যবহার করতে পারে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট তারা যাতে সুবিধাভাবে ব্যবহার করতে পারে, তাদের সুবিধা অনুযায়ী সেই সফটওয়্যারগুলোকে ডেভেলপ করা হয়েছে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব হায়ার এডুকেশানের জন্য, সেটা হচ্ছে এনটিএ নামে একটাই সিঙ্গেল এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে। এক্সাম নেওয়া হবে। সেই এন্ট্রান্স এক্সামের ওপর ভিত্তি করেই সমস্ত কলেজকে ভর্তি নিতে হবে। এই এন্ট্রান্স এক্সামটা বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন স্ট্রিমের ওপরে হতে পারে। আর সেই এন্ট্রান্স এক্সামের ওপর ভিত্তি করেই বিভিন্ন কলেজকে তার কলেজে ভর্তি নিতে হবে স্টুডেন্টদের। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট প্রোগ্রাম অ্যান্ড হায়ার স্টাডিজে বিভিন্নভাবে বারবার মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট প্রোগ্রাম চালু করা হলো। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি 4 বছরের বিটেক ডিগ্রি শুরু করে এবং তারপর সে 2 বছর পর কন্টিনিউ না করতে পারে কোনো কারণবশত, তার স্কোরগুলোকে একটা ডিজিটাল স্টোর ব্যাংকে স্টোর করে দেওয়া হবে। সেই স্টোর ব্যাংক থেকে সে যদি ফিউচারে আবার সেই কোর্সটিকে কন্টিনিউ করতে শুরু করে তাহলে তাকে তার পুরানো ক্রেডিট স্কোরগুলো ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ সে যদি সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়ে থাকে আর থার্ড ইয়ার থেকে সে আবার কিছুদিন পরে পড়তে শুরু করে, তাহলে তাকে আর নতুন করে শুরু করতে হবে না, সে একেবারেই থার্ড ইয়ারে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারে। আর মাল্টিপল এক্সিট বলতে এটা বোঝানো হচ্ছে যে 4 বছরের একটা ডিগ্রি কোর্স যদি সে ভর্তি হয়, তারপরে সে যদি 2 বছরের পরে সেই কোর্স থেকে এক্সিট করে যায় তাহলে তাকে একটা সার্টিফিকেট কোর্স হিসাবে ধরে নেওয়া হবে। আর যদি সে 3 বছর পরে সেই কোর্স থেকে এক্সিট করে যায় তাহলে তাকে ডিপ্লোমা কোর্স হিসাবে ধরে নেওয়া হবে। অর্থাৎ আপনি কোনো কোর্সই কিন্তু ফালতু হচ্ছে না। যদি আপনি ড্রপ আউটও হয়ে যান তাহলে কিন্তু কোনো কোর্সকে ফালতু বলে নেওয়া হচ্ছে না, সেই কোর্সটি ভ্যালু সমানভাবেই থাকছে। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বেস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস উইল সেট আপ ইন ইন্ডিয়া। অর্থাৎ পৃথিবীর ভালো ভালো যত ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো ভারতেই তৈরি করা হবে তাদের একটি করে ক্যাম্পাস, যার জন্য হায়ার স্টাডিজের জন্য কোনো ভারতীয় স্টুডেন্টকে আর বাইরে যেতে হবে না। তাহলে তারা ইন্ডিয়াতে থেকেই তাদের হায়ার স্টাডিজ ওই ইউনিভার্সিটির আন্ডারে কমপ্লিট করতে পারবে। আর এরপরে রয়েছে হচ্ছে মাল্টিপল ডিসিপ্লিনারি ইনস্টিটিউশন। অর্থাৎ
কোনো আইআইটি এনআইটি যেগুলো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হতো সেগুলো এখন আর তাই হবে না। সেখানে শুধুমাত্র এখন থেকে একটাই স্ট্রিমের ওপর ডিগ্রি কোর্স করানো হবে না। যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ফ্যাশন ডিজাইনিংয়েরও কোর্স করতে চায় তাহলে তাকে সে কোর্সের সুযোগ দেওয়া হবে। ওই একই ইনস্টিটিউশন থেকে, তাকে আলাদা কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে না, ওই একই ইনস্টিটিউশন থেকে সে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করতে পারবে। আর এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে গিয়ে এমফিল স্ক্র্যাপড, অর্থাৎ এমফিল ডিগ্রি বাতিল করলো সরকার। এমফিল ডিগ্রি এখন থেকে আর প্রযোজ্য হবে না, কেউ এমফিল ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে পারবে না, এমফিল ডিগ্রিকে বাতিল করলো সরকার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, আর এনইপি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যই আপনারা পেয়ে গেছেন। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।